নমস্কার সকলকে, আবারও সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা বড় ব্লগ করছি। একটা বিশেষ দিন আসছে, সেই জন্যই তোড়জোড় শুরু করছি। আজকে কিছু কেনাকাটা করতে যাব, সেই জন্যই ঝটপট করে তৈরি হচ্ছি। প্রথমেই সানস্ক্রিন মাখলাম, বাইরে বেরোবো তো সানস্ক্রিন মাস্ট। তারপরে একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি, একটু হুড়ো তাড়া করেই তৈরি হচ্ছি। আর তারপরে বেরিয়ে যাব। আর এখন প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এখনও গুড়ি গুড়ি পড়ছে, জানি না বেরোনোর সময় কি হবে। তো আজকে আমরা যাব আমার বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো এখন বাইরে বৃষ্টি এসে গেছে, তো আমরা অপেক্ষা করবো, তারপরে কিছুক্ষণ বাদে আমরা বেরোবো। তো আমি আর মা যাচ্ছি। আর এই যে বেরিয়ে পড়েছি বৃষ্টি থামতে। আমাদের কাছাকাছি একটা মার্কেটে যাব, বাস ধরবো, ব্যাস পৌঁছে যাব। তো আমরা এসে গিয়েছি। প্রথমে এই ব্লাউজ দোকানটাতেই এলাম, বেশ নতুন নতুন ডিজাইনের ব্লাউজ এসছে, তো এখান থেকে নেবো কিছু ব্লাউজ। এই যে পরপর অনেক ব্লাউজ আছে, আমরা দেখছি প্রত্যেকটার কাপড় কোয়ালিটি এক নয়, তো এর মধ্যে কোনগুলো ভালো ভালো করে দেখে তো নিতে হবে। শব্দ শুনতে পাচ্ছ কি জানি না, বাইরে বৃষ্টি পড়ছে। এটার কাপড়টা, এটার হাতে ডিজাইন আছে, কিন্তু এর কালার পাবো কি? দোকানে সাদা পাবো। হ্যাঁ, এই যে দেখো হাকোবা ব্লাউজ। এই ব্লাউজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেবার, তো একটা নিচ্ছি। প্রথমটা অফ হোয়াইট ছিল আর এটা একদম ফিট হোয়াইট কালার, তো আমি এইটাই নিলাম। অনেক ব্লাউজ দেখলাম, অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আছে। মাও অনেকগুলো দেখছে, পছন্দ হলে নেবে। একটু ভালো করে দেখে নিচ্ছি। আর হাতাতেও দেখছি এই লাল বর্ডারটা আছে, তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। এই যে আর একটা নতুন ডিজাইন, এমব্রয়ডারি কাজ করা আছে। আর এটা এই সামন থেকে গিয়ে পেছনে বাঁধা। এই ব্লাউজটা তো এখন ট্রেন্ড, এইরকম বাঁধা ব্লাউজ দেখছি এখন আমি। অনেক ব্লাউজ দেখলাম, তো এই দেখো পরপর তোমাদের দেখাচ্ছি। এই যে একটা প্রিন্টের ওপরে এই ব্লাউজটা, আর তারপরে আছে এই হোয়াইটের ওপরে। তো আমার জান এবার হয়ে গেছে নেওয়া, মা এবার দেখবে। দেখো এই ব্লাউজটা আছে লাল আর সাদার উপরে, হাতাতে সুতোর কাজ করা। তো এখান থেকে আমাদের যান এবার হয়ে গেছে। দেখো বৃষ্টি এখনো পড়েই চলেছে। তো এবার আমরা যাব বাসনপত্রের দোকান। একদমই কমছে না বৃষ্টি, আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। চলে এসেছি এখন বাসনপত্রের দোকানে। তো মা বলল বিয়েতে কিছু বাসন দিতে হয়, এটা নিয়ম আছে, তো সেই জন্য আর কি আসা। প্রথমেই আমরা এখানে কাঁসার থালা দেখছি বিভিন্ন রকমের, বিভিন্ন রকম কালার দেখছি। কোনটা আসল কাঁসার আমরা বুঝতেই পারছি না। আর থালাগুলো একটার ওপর একটা ঘষা লেগে লেগে দাগ হয়ে গেছে। আর এই যে থালাটা দেখছো, এর যে ডিজাইন, এইরকম সেম ডিজাইন আমাদের বাড়িতে আগেই আছে। আর একটা অন্য ডিজাইন পছন্দ হয়েছে, তো সেই থালাটা খুব বড়, আমরা অত বড় থালা নেব না, আর এই জন্যই আমাদের একই থালা নিতে হলো।
এই যে দেখো এবার কি বড় বড় থালা বার করছে, আর এত এত থালা দেখে শেষ হবে না। একটা বিয়ে মানে কত তোড়জোড়, যেন গোলটা পৃথিবী ওলট পালট হয়ে যাবে শুধুমাত্র একটা দিনের জন্য। একটা দিন অনুষ্ঠান হবে তার জন্য কত রকমের আয়োজন করতে হয়। এরপর আমাদের যে কতবার দোকানে যেতে হবে তার কোনো ঠিক নেই। আর সবার ক্ষেত্রে এরকমই হয় বলো, তাই না? বিয়ের দিনকে মেয়েদের বাড়ি সব কিছু করতে হয়, আর বৌভাতের দিন ছেলেদের বাড়ি এরকম সব কিছু করতে। আর এই সব কিছুতে একদিক থেকে যেমন মনটা ভালোও হয়, আবার অন্য দিক থেকে মনটা একটু খারাপও লাগে। তো যাই হোক, এখন যেটা করছি সেটাতেই মন দিই। আর এই থালাটা দেখো, এই থালাটার পেছনটা কেমন পুরানো পুরানো লাগছে। আর আমরা দেখো এত থালা দেখে ফেলেছি, দেখতে পাবে পরে কত থালা, সব দোকানে যা থালা ছিল সব দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় এই মার্কেটের মধ্যে এই দোকানটা বেশ বড় দোকান, প্রচুর বাসনপত্র। আরও অনেকে পূজার জন্যও বাসনপত্র কিনতে এসেছে। আমাদের থালা বাছা হয়ে গেছে, তো এবার গ্লাস দেখছি, ছোট মতো গ্লাস নেই। আমার হাতে যে গ্লাসটা দেখছো দেখো, এটা আমার পছন্দ হয়েছে, কিন্তু মা বলছে এটা বড্ড ছোট। এরপরে মা বললো বাটি দেখবি, তো অনেকগুলো বাটিও দেখছি। এবার বাটিগুলো একই রকম, দুটো অপশান আছে, দুটো দু রকম ডিজাইন দেখতে পাচ্ছি, একটা এইরকম আর একটা এই প্লেনের মধ্যে সিম্পল একদম। আমি তো দেখতে দেখতে একটু বসেই পড়েছি, পায়ে ব্যথা করছিল তাই। আর এদিকে মা তো দেখেই চলেছে। সাদা সাদা এই যে দেখো এই দিকটাতে সব ঠাকুর রাখা আছে। এবার এই যে দেখছো এই গামলিগুলো তো বড়, এগুলো খুব ভালো ছিল না, কোনটা তোবড়া কোনটা দাগ এইরকম ছিল। আমাদের খুব পেয়েছে, তারপরে পেরেছি আমরা। এগুলো 1000 টাকা, এগুলো কিসের পিতলে? হ্যাঁ খোলো। এটা একটু ছোট লাগে, এটা ছোট, এটা ছোট তো না, এটা ছোট। এটা কি দাগ নাকি? এই
আছে। আর এই যে দেখো একজন কড়া কিনছে, কি বড় কড়া, দুটোই মনে হচ্ছে নিল। এবার এই যে বার করেছে এখন ঘটি আর হাঁড়ি, এরকম বড় বড় হাঁড়ি বার করেছিল। তো আমরা এত বড় হাঁড়ি নিইনি, আমরা ছোট হাঁড়ি নিয়েছি। আর এছাড়াও আমরা অনেক কিছু নিয়েছি, এক ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, খুব ভারী হয়েছে। এখান থেকে বেরিয়ে চলে এসছে একটু খাবার, এখান থেকে কিছু খাবার নিয়ে যাবো বাড়িতে। আর এই দোকানটা দেখলাম নতুন হয়েছে, তো এখান থেকেই নিচ্ছি সেই জন্য। তারপরে চলে এসেছি একটা জুতো দোকানে। তো সব সময় পরার জন্য আমার একটা জুতো লাগতো, তো সেই জন্য একটা জুতো নিচ্ছি। আর এখন তো খুব বৃষ্টি হয়েই চলেছে, তো সেই জন্য ভাবলাম এরকম একটা জুতো নিয়েই নিই। তো এই জুতো দুটো বেছেছি, একটা এইটা পরেছি এখন, আর এই যে আর একটা পরবো পিঙ্ক কালার। তো মা বলল এটা পরে একদমই ভালো লাগছে না, আগেরটাই ভালো লাগছে, তো সেই জন্য আগেরটাই নিয়ে নিলাম। আর এর সাথে চলো তোমাদের একটু জুতো দোকানটা ঘুরিয়েও দেখিয়ে দিই। দেখো এদিকে আছে সব পরপর মেয়েদের জুতো। তো আজকের মতো আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। তো আমরা গাড়ি ধরে ফেলেছি। তো এরপরে আমি আরও কেনাকাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে।